ভাবে চমৎকারভাবে বাচ্চা খাওয়ায়। এরকম বাচ্চা খাওয়ানোর যে কোয়ালিটিটা, এটা আমি আর কোনো বাজরিগার পাখির মধ্যে দেখিনি। হ্যালো বন্ধুরা, আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম সানি অ্যান্ড ওয়েলকাম টু বাজি কটেজ। আজকে আমি দেখাবো আমার বাজি কটেজের মধ্যে যতগুলো বাজরিগার পাখি আছে তাদের সবগুলো কিভাবে আমি সেট আপ দিয়েছি, ওগুলো আমি আজকে আপনাদেরকে বিস্তারিত সব কিছু দেখাবো। তো লেগে থাকুন আমাদের বাজি কটেজের সাথে। সো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের বাজি কটেজে আপনাদেরকে দেখানোর জন্য যে আমার কাছে মোট কত জোড়া বাজরিগার পাখি আছে এবং কিভাবে আমি রেখেছি। সো বন্ধুরা, আমার কাছে মোট 13 জোড়ার মতন বাজরিগার পাখি আছে, যারা একেবারে জোড়া নিয়ে নিয়েছে এবং ব্রিডিং করার জন্য আমি হাড়ি দিয়ে দিয়েছি। এবং আমার একটা ফ্লাইং কেজ আছে, সেখানে আমি কিছু বাচ্চা পাখি ফ্লাইং কেজে ছেড়ে দিয়েছি। তো এই যে এটা হচ্ছে আমার প্রথম জোড়াটি, আমার বাজি কটেজের মধ্যে প্রথম জোড়া। ও কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ এবং সুস্থ সবল, কালারটা কিন্তু মাশাআল্লাহ বলতেই হবে। ওর হাড়িতে কিন্তু বাচ্চাও রয়েছে। বাচ্চা মনে হয় আমি 6টার মতন এখানে রেখেছি বাচ্চা, কারণ আমি তো বাচ্চাগুলোকে সব সময় একই সাইজের করে রাখি, যাতে সব বাচ্চাগুলো একই সাইজের খাবার পায় বা একই সাইজে বড় হতে পারে, যাতে কোনো প্রবলেম না হয়। কিন্তু কিছু কিছু বাচ্চা থাকে যেগুলো ছোট ছোট, ওইগুলো বড় বাচ্চাদের সাথে পেরে উঠতে পারে না, তাই সমস্যা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটি জোড়া। এই জোড়াটি সবসময় হাড়ির মধ্যেই লুকিয়ে থাকে, আমাকে দেখলেও লুকিয়ে থাকে, না দেখলেও লুকিয়ে থাকে। কিন্তু আজকে দেখলাম হঠাৎ করে যে মেল পাখিটা একটু বাহিরে এবং ফিমেল পাখিটা হাড়ির মধ্যেই রয়েছে। ওই যে আবার উকি মেরে মেরে তাকাচ্ছে আমাদের দিকে। এরপরে দেখাবো আমার যে নতুন পাখির জোড়াটি আমি দিয়েছি সেটা কিন্তু লুটিনো রেড আই ফিমেল, আর মেলটা হচ্ছে ক্লাসিক গ্রে ক্লাসিক। ওদেরকে আমি জোড়া দিয়ে দিয়েছি। মেলটা খুবই অ্যাক্টিভ এবং ফিমেলটাও মাশাআল্লাহ খুবই চঞ্চল এবং অ্যাক্টিভ। আশা করা যায় ওদের কাছ থেকে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। দেখতেই পাচ্ছেন ওরা অত্যন্ত চুপচাপ রয়েছে। এই যে বন্ধুরা, আমার সবচেয়ে বয়স্ক একটা লুটিনো রেড আই পাখির জোড়া। ওরা কিন্তু আমার মাস্টার পেয়ার। ওদের কাছ থেকেই আমি অনেক 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 লুটিনো বাচ্চা পেয়েছি। এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার এই লুটিনো বাজরিগার পাখিটি আবার ডিমে চলে এসেছে। ওরা ডিম পেড়েছে এবং ছেলে পাখিটা অত্যন্ত যত্নবান এবং মেয়ে পাখিটাকে পাহারা দিচ্ছে। এরপরে দেখাবো আমার আরও সিনিয়র এক জোড়া বাজরিগার পাখি। এটি হচ্ছে লুটিনো রেড আই মেল এবং ফিমেলটা হচ্ছে অ্যালবিনো রেড আই। ও একটু আগে যেই লুটিনো পেয়ারটা দেখানো হয়েছে সেটার বাবা মা কিন্তু এরা অত্যন্ত সিনিয়র। এরপরে দেখাবো আমার ভায়োলেট ক্লাসিক এবং গ্রিন ক্লাসিকের জোড়াটি। ওরা আমার কাছে অনেকবার ডিম বাচ্চা করেছে, এখন আবার হাড়ির মধ্যে ফিমেলটা বসে আছে, দেখা যাক আবার ওরা কীরকম রেজাল্ট করে। এরপরে দেখাবো আমার লাইট গ্রিন ক্লাসিক একটা বাজরিগার পাখি ফিমেল এবং রেইনবো স্প্লিটের একটা মেল বাজরিগার পাখি। ওরা কিন্তু খুব সুন্দরভাবে চমৎকারভাবে বাচ্চা করতেছে এবং বাচ্চা খাওয়াচ্ছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার পাখিটি বাচ্চা খাওয়াচ্ছে অত্যন্ত সুন্দরভাবে। সে বাচ্চাগুলো খাওয়ায়, সে প্রায় 8টা কি 7টা বাচ্চা খুব সুন্দর করে বড় করতে পারে। আর আমি তো আগেই বলেছি যে আমি আমার বাচ্চাগুলোকে সব সেম সাইজের করে রাখি, যাতে কোনো সমস্যা না হয়। এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সবচেয়ে পুরাতন বাজরিগার পাখি। ওদের বয়স প্রায় 3 বছর প্লাস। তা ওরা কিন্তু খুবই সুন্দরভাবে ডিম বাচ্চা করে, কিন্তু আমি ওদেরকে এখন আর বেশি একটা ডিম বাচ্চা করাই না। ওদের ডিমগুলোকে আমি অন্য পাখির সাথে দিয়ে দিই আর কি, ওদেরকে বেশি একটা ডিম বাচ্চা করানো হয় না। ওদেরকে আমি 2 মাস পর পর একবার করে ব্রিড করাই। তো ওরা কিন্তু খুব সুন্দর করে বাচ্চা খাওয়াতে পারে। ওদেরকে আমি সব সময় 10টা করে বাচ্চা আর কি ওদেরকে দিয়েই বড় করাই, কারণ ওরা প্রত্যেকটা বাচ্চাকে খুবই সুন্দর করে খাওয়ায়। তো এখন বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে হাঁড়িতে কিছু বাচ্চা আছে, আর আমি হাঁড়ি থেকে বাহির করে কিছু বাচ্চা রেখেছি। কেন রেখেছি সেটাও বলবো। কারণটা হচ্ছে যে সবগুলো বাচ্চা যদি আমি একসাথে হাঁড়িতে রাখি, প্রত্যেকটা বাচ্চা সমানভাবে খাবার পায় না। একটা বাচ্চা খাবার খুব বেশি পায় আর একটা বাচ্চা খাবারই পায় না।
তো আমি করেছি কি 5টা বাচ্চা হাঁড়িতে রেখেছি। ওই 5টা বাচ্চা পুরোপুরি পেট ভরে খাওয়ার পরে আমি ওদেরকে আবার নামিয়ে দেই এবং নিচে যেই বাচ্চাগুলো আছে ওইগুলোকে আমি আবার হাঁড়ির মধ্যে দিয়ে দিই। এরকম 6 ঘন্টা পর পর আমি শিফট করে দিই, তাহলে প্রত্যেকটা বাচ্চাই খুব সুন্দর করে খাবারটা পেয়ে যায়। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার একটি গ্রিন ক্লাসিক মেল বাজরিগার পাখি এবং একটি লুটিনো রেড আই ইয়েলো বাজরিগার পাখি ফিমেলটা। ওরা অত্যন্ত দুষ্টু প্রকৃতির পাখি, ওরা জোড়া নিতে চায় না সহজে, কিন্তু এখন ক্যামেরাতে এসে ওরা অ্যাক্টিং করতেছে যে আমরা খুবই সুন্দর একটা পেয়ার, আমরা খুবই সুন্দর একটা জোড়া, কিন্তু আসলে ওরা সুযোগ পেলেই একে অপরকে কামড়াকামড়ি করে দেয়, মারামারি করে দেয়, আমার এসে আবার ওদেরকে ঠিকঠাক করতে হয়। এখন দেখাবো আমার সবচেয়ে আবেদনময়ী পাখির জোড়াটি। ওদের লাভ স্টোরিটা আমি তো আপনাদেরকে শর্টসে বলেইছিলাম, কিন্তু আমি আরও একবার বলে দিই যে ওরা একেবারে ছোটোবেলা থেকেই একে অপরকে খাইয়ে দিত এবং এখনও তাদের মধ্যে ভালোবাসার বন্ডিংটা আছে। ওদের কাছেও আমি বাচ্চা দিয়ে দিয়েছি। এখন দেখাবো আমি আমার ক্রিমিনো ডিএফ মেল এবং লাইট গ্রিন ক্লাসিক বাজিগার পাখির জোড়াটি। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে যে ক্রিমিনো ডিএফ মেল পাখিটা যেটা আছে এটাও কিন্তু আমার সবচেয়ে পুরাতন একটি বাজিগার পাখির মেলটা। এটার ফিমেলটা আসলে মারা গিয়েছিল, তো বয়স হয়ে যাওয়ার কারণে, তাই আমি এই মেলটার সাথে একটি নতুন কম বয়সী একটা ফিমেল জোড়া লাগিয়ে দিয়েছি। ওরা খুব সুন্দরভাবেই ডিম বাচ্চা করতেছে। ওই ফিমেলটার নিচে এখন 3টা বাচ্চা আছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই সবচেয়ে পুরাতন ক্লাসিক বাজিগার পাখির জোড়াটি কীভাবে তাদের বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে খাওয়াচ্ছে। আমি নিচে রেখেছি বাচ্চাগুলো, তাও ওরা খুব সুন্দর করে যত্ন করে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে। ওরা প্রতিনিয়ত খুবই সুন্দরভাবে চমৎকারভাবে বাচ্চা খাওয়ায়। এরকম বাচ্চা খাওয়ানোর যে কোয়ালিটিটা, এটা আমি আর কোনো বাজিগার পাখির মধ্যে দেখিনি। ওরা একেবারে 10টা 12টা, এমনকি হাইস্ট আমি 13টা বাচ্চা পর্যন্ত দিয়েছিলাম, ওরা বড় করেছিল। এখন বন্ধুরা আপনাদেরকে দেখাবো আমার পাকা কলার 2 জোড়া পেয়ার। ওদেরকে আমি পাকা কলা কেন বলতেছি, কারণ ওদের কালারটা দেখুন বন্ধুরা, একেবারে কলার মতন আর কি, কলা যেরকম হলুদ হয় গাঢ় ওরকম কালারের আর কি। আর এটা হচ্ছে আমার ফ্লাইং কেজ। এখানে আমি কিছু জাপানিজ বাজিগার পাখির বাচ্চা রেখেছি। আমি আমার একটা খুবই পছন্দের বড় ভাইয়ের কাছ থেকে আমি জাপানিজ বাজিগার পাখিটি সংগ্রহ করেছিলাম। মাশাল্লাহ পাখিগুলো খুবই সুন্দর এবং অ্যাক্টিভ, কোয়ালিটিফুল। আমার ফিউচারে ইচ্ছা আছে যে আমি জাপানিজ বাজিগার নিয়ে কাজ করব, এদের মিউটেশন নিয়ে কাজ করব। তো মূলত আমি শখেই পাখি পালি, আমার কোনো ব্যবসায়িক কোনো উদ্দেশ্য নেই। আমি আমার মনের শখটা পূরণ করার জন্য পাখিটি পালতেছি এবং ফিউচারে জাপানিজ বাজরিগার পাখি বা ক্লাসিক বাজরিগার পাখির কিভাবে উন্নতি করা যায় সেটা নিয়ে আমি কাজ করব। এটাই আমার চিন্তা ভাবনা এবং এটাই আমার পরিকল্পনা। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো ডিএফ। এখানে মোট ক্রিমিনো ডিএফ এরকমই জাপানিজ বাজিগার আছে আর কি। তো এই হচ্ছে আমার ফুল বাজি কটেজের সেট আপটি আপনাদের সাথে আমি তুলে ধরলাম এবং দেখালাম যে আমি কীভাবে রেখেছি। আমার প্রত্যেকটা পাখি আলহামদুলিল্লাহ অত্যন্ত সুস্থ সবল এবং অ্যাক্টিভ আছে, মাশাল্লাহ। আপনারা সবাই আমার এই বাজি কটেজের জন্য দোয়া করবেন এবং আমি যাতে আরও বেশি করে বাজিগার পাখি পালতে পারি এবং বেশি বেশি করে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি যে কিভাবে কি আমি করতেছি বা আমার বাজিগার পাখিগুলোর আপডেট আমি যাতে দিতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আসলে ছোটোবেলা থেকেই পাখি পালতাম, তো আমার এই বাজরিগার পাখির সাথে প্রায় 6 থেকে 7 বছর আমি বাজরিগার পাখির সাথে কাটিয়ে দিয়েছি। তো আপনারা সবাই আমার এই পাখিগুলোর জন্য মন থেকে দোয়া করবেন এবং আপনাদের এই বাজি কটেজের সাথেই সবসময় থাকবেন। ধন্যবাদ।